নমস্কার বন্ধুরা, আমি বাঙালি কৃষক চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে লাউ গাছের যে পোকাগুলো, তো দেখতেই পাচ্ছেন যে পোকাগুলো কিন্তু একদমই গাছের পাতার ওপরেই ঘুরে বেড়াচ্ছে। তো এটা আমরা কত দ্রুত খুব সহজেই আমরা মারতে পারবো, কারণ এই পোকাগুলো কিন্তু এই দেখুন এই লাউ গাছের ওপরে কিন্তু দাগ করে দেয়। আর এই লাউয়ের ওপরে যদি দাগ হয়ে যায় তাহলে কিন্তু আমরা একদমই বিক্রি করতে পারবো না। তার সাথে সাথে পোকাগুলো এতটাই ক্ষতি করে যে নতুন নতুন যে ফুলগুলো আসে সেই ফুলগুলোকেও এরা একদমই ফলে পরিণত হতে দেয় না। তো অবশ্যই প্রত্যেকটা ফসলের মতো লাউ চাষ থেকে লাভ করতে গেলে আমাদেরকে পোকাগুলো কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে। তো সর্বপ্রথম আপনাদেরকে আমি বলবো যে চাষ করতে গেলে চাষের মতো করে আমাদেরকে কিন্তু চাষ করতে হবে। তার কারণ এই যে চাষিটা ইনি কিন্তু একদমই ভালো রকম কীটনাশক কিন্তু ব্যবহারই করে না, শুধু গাছ লাগিয়ে রেখেছে, যার ফলে এই রকম কিন্তু অবস্থা যে পোকা গাছের ওপরে ঘুরে বেড়াচ্ছে। চাষ এখন এমন একটা পর্যায়ে এসে গেছে যে আমরা যদি সঠিক সময় সঠিক পরিচর্যা না করি তাহলে কিন্তু আমাদের চাষ থেকে লাভ হওয়া খুবই কঠিন। আলটিমেট সব লাস্টে দেখাই যাবে যে আমাদের চাষ থেকে কিন্তু লসই হচ্ছে। তো আমাদের সবসময় ভালোভাবে পরিচর্যা করতে হবে, প্রত্যেকটা ফসলই সঠিক সময়ে সঠিক কীটনাশক, তার সাথে সাথে সার ও জলসেচ এইগুলো আমাদেরকে কিন্তু ব্যবহার করতে হবে। এখন একটা লাভের দাম প্রায় 15 থেকে 20 টাকা বিক্রি হচ্ছে। তো অনায়াসে আমি কিন্তু লাউ চাষ করে লাভ করা যায়। তো আপনাদেরকে আমি যে কীটনাশকের কথাটা বলবো সেটি হলো এফএমসি কোম্পানির কোরাজেন। এটা আমরা 15 লিটারের ব্যারেলে আমরা 10 ml মিশিয়ে স্প্রে করবো। আর যদি 10 লিটারের যে ট্যাঙ্কগুলো হয় তাতে যদি আপনারা মিশিয়ে স্প্রে করেন তাহলে আপনারা ভাগ করে নেবেন যে 15 লিটার ব্যারেলে যদি আমার 10 ml লাগে, 10 লিটারে আমি কতটা দেবো, 5 লিটারে আমি কতটা দেবো, যার যতটুকু জমি সে সেই পরিমাণে কিন্তু ভাগ করে কিন্তু আপনারা কীটনাশকটা স্প্রে করবেন। এটা আপনারা সবসময় স্প্রে করবেন বিকালের দিকে। এখন যেহেতু গরমকাল, প্রচণ্ড রৌদ্রে কিন্তু প্রত্যেকটা কীটনাশকই কিন্তু কম কাজ করে। সবসময় যদি আপনারা বাড়িতে চাষ করেন বা মাঠে যেখানে চাষ করেন জমিটা কিন্তু একটু ভিজিয়ে তারপরে কিন্তু স্প্রে করবেন, কারণ এটা একটু কড়া কীটনাশক। তাছাড়াও যদি জমি শক্ত থাকে তাহলে কিন্তু কোনো কীটনাশকই কিন্তু ভালো কাজ করতে পারে না। আর এরকম জমি আপনারা সবসময় পরিষ্কার রাখবেন, এরকম নোংরা জমি কখনোই রাখবেন না, তাহলেই কিন্তু আপনার ফসলটা কিন্তু খুব সুন্দর হবে। আর এই যে দাগগুলো হচ্ছে এটাও আপনারা এর থেকেও মুক্তির উপায় আছে, সেটি হলো আপনারা বিএসএফ কোম্পানির ইন্টারফিট দিন। এটা সুস্থকার জন্য এইগুলো হয়। তো বিএসএফ কোম্পানির ইন্টারফিট দিলে কিন্তু আমরা এটা থেকে মুক্তি পেয়ে যাব। বিএসএফ কোম্পানির ইন্টারফিট আপনারা কতটা দেবেন, এটা আপনার 15 লিটার ব্যারেলে 20 থেকে 25 ml মিশিয়ে সপ্তাহে 1টি বার স্প্রে করুন, তাহলেই দেখতে পাবেন একদমই কিন্তু চকচক করছে লাউ। আর তার সাথে সাথে একটা ফাঙ্গিসাইড অবশ্যই রাখবেন। আপনারা কম দামের মধ্যেই ফাঙ্গিসাইড দিন, সাব পাউডারই দিন, দেখবেন ফসলটা কিন্তু সুন্দর রঙের কিন্তু হচ্ছে এবং বাজারে গেলে কিন্তু ভালো দামই কিন্তু পাওয়া যাবে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক আপনাদের থেকে আশা করি।